আপনারা যারা ত্রিপুরা থেকে রয়েছেন আপনাদের জন্য কিন্তু একটা ব্যাংকে চাকরি করার, তাও আবার যে কোনো ব্যাংক না, এটা কিন্তু আপনারা সবাই জানেন ইকো ব্যাংক কিন্তু অনেক ভালো একটা ব্যাংক। এই ব্যাংকে ত্রিপুরা থেকে আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদের কিন্তু চাকরি করার সুযোগ কিন্তু এসে গেছে। তো চাইলে আপনারা এটাতে অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনাদের সম্পূর্ণ কিন্তু এক্সামের পরে মেরিট লিস্টে আসবে। আপনার এই ইকো ব্যাংক থেকে কিন্তু অল ইন্ডিয়া বেসিক কিন্তু এক্সাম হবে, তার জন্য ত্রিপুরাতেও কিন্তু পোস্ট রয়েছে। তো আলোচনা করবো, ভিডিওটি শেষ অবধি দেখবেন। তার আগে আপনাদের একটু সময় নেব। স্ক্রিনে আপনারা ডিটেল দেখতে পারবেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের আমরা কিন্তু একদম লোয়েস্ট প্রাইসে আমরা সম্পূর্ণ গাইডবুক নোট দিয়ে থাকি। আপনারা নিতে চাইলে স্ক্রিনে ডিটেল থাকবে, যোগাযোগ করতে পারেন। তার সময় নষ্ট করবো না। দেখুন, এটা আপনাদের সম্পূর্ণ কিন্তু অ্যাপ্লিকেশনটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করতে হলে এই যে তাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক আছে, এই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তারপরে এই যে একটা লিঙ্ক আছে, ক্যারিয়ারে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। তারপরে দেখুন, পোস্ট কিন্তু বিভিন্ন স্টেট অনুযায়ী কিন্তু রাখা হয়েছে। তো আমি আমাদের ডাইরেক্টলি ত্রিপুরাতে চলে যাব। ত্রিপুরাতে কতটা পোস্ট আছে সেটা দেখবো। ত্রিপুরাতে দেখো টোটাল পোস্ট রয়েছে একটি, তিনটি, অর্থাৎ টোটাল পোস্ট 4টি পোস্ট রয়েছে ত্রিপুরাতে। আমাদের ত্রিপুরাতে 4টি পোস্ট রয়েছে। ওকে, এখানে 4টি পোস্ট রয়েছে, সবাই আবেদন করতে পারবেন। SC, ST, OBC, UR সবাই কিন্তু EWS সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমি বলবো আপনাদের সকলকে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য। আর নেক্সটে এটার জন্য আমরা পরীক্ষার জন্য আমরা গাইডবুকও তৈরি করবো, আমাদের কাছ থেকে আপনারা নিয়ে পরীক্ষাতে বসতে পারবেন। ঠিক আছে, এজ লিমিট হচ্ছে কত দেখুন, এজ লিমিট থাকছে আপনাদের কত 2/7/96 থেকে যদি আপনাদের জন্ম হয় তাহলে সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ মিনিমাম 20 থেকে 28 ইয়ার্স হতে হবে। ওকে, আচ্ছা। তাছাড়া SC, ST এগুলোর জন্য তো আলাদা, আপনারা সবাই মোটামুটি জানেন, আপনাদের জন্য আলাদাভাবে এখানে কিন্তু বয়সের ছাড় দেওয়া থাকবে। ওকে, শুধুমাত্র ইউআরের কোনো ছাড় নেই। তো এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র আপনাদেরকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে যে কোনো, ঠিক আছে, কলেজ ইউনিভার্সিটি থেকে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে আপনারা সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা কিন্তু মাথায় রাখবেন। তবে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। অনেকে আছেন দাদা আমি মাধ্যমিক পাস, 12 পাস কিন্তু হবে না, আপনাদেরকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। তো এটা ডিউরেশন অফ ট্রেনিং, এটা কিন্তু আপনাদের কতদিনের জন্য এখন নেওয়া হচ্ছে বর্তমানে আপনাদের জন্য কিন্তু এখানে 1 বছরের জন্য নেওয়া হচ্ছে। ওকে, 1 বছরের জন্য। তো এগুলো যদি আপনারা করে থাকেন পরবর্তী সময়ে বিভিন্ন ব্যাংকে চাকরি করতে আপনাদের সুবিধা হবে। আপনাদেরকে কিন্তু ইজিলি চাকরিগুলো আপনারা অন্যান্য ব্যাংকে আপনারা পেয়ে যাবেন। তো এই যে 1 ইয়ার ট্রেনিং চলাকালীন সময় আপনারা স্টাইপেন্ড হিসাবে আপনারা এখানে কিন্তু 10,500 টাকা করে স্যালারি এখানে পাবেন। খুবই ভালো একটা স্যালারি রয়েছে। তাছাড়া মান্থলি স্টাইপেন্ড থাকবে 15,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে মান্থলি। আর তারপরে দ্য অ্যাপ্রেন্টিস আর নট এলিজিবল ফর এনি আদার অ্যালোয়েন্স বেনিফিটস, ইকো ব্যাংক উইল মেক পেমেন্ট অফ রেজ 10,500 এখানে কিন্তু বলা হয়েছে মান্থলি বেসিস। ওকে, আচ্ছা। তারপরে গভর্নমেন্ট শেয়ার অফ স্টাইপেন্ড অফ হচ্ছে আরও 4,500 মিলিয়ে টোটাল হচ্ছে আপনাদের কত, এই যে 10,500 এবং 4,500 মিলিয়ে হচ্ছে 15,000 টাকা আপনারা এখানে মান্থলি স্যালারি পাবেন। তো স্যালারিটাও কিন্তু ভালো একটা স্যালারি রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, এটি হচ্ছে আপনাদের ইকো ব্যাংক থেকে। এটার অ্যাপ্লিকেশন লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি অ্যাপ্লিকেশন লিঙ্কে যেতে পারবেন। ওকে, তো আমি বলবো আপনাদেরকে ট্রাই করা উচিত সবাইকে। এখানে কিন্তু আপনারা সবাইকে ট্রাই করা উচিত, কারণ ব্যাংকের চাকরি কিন্তু বন্ধুরা অনেক ভালো একটা চাকরি। আর এই যে 1 বছর একটা কোর্স করলে আপনার যে কোনো ব্যাংকে ইজিলি তারপরে আপনারা চাকরি কিন্তু পেতে আপনাদের খুবই সুবিধা হবে, এটা মাথায় রাখবেন। আর আবারও বলছি, অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেখুন, হাউ টু অ্যাপ্লাই, এই যে এই ওয়েবসাইটে যেতে হবে আপনাদেরকে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে স্টুডেন্ট রেজিস্টার অ্যান্ড স্টুডেন্ট লগ ইন, এখানে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।